একসময় আওয়ামী লীগ ও বিএনপি ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। রাজপথ থেকে শুরু করে আলোচনার টেবিল সব জায়গায় তাদের ছিল পরস্পর বিরোধী অবস্থান। তাদের সেই রাজনৈতিক বিরোধ এখন নতুন রূপে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্কে দেখা যাচ্ছে। একসময় জোট সরকার গঠন এবং আন্দোলন সংগ্রামে মিত্র হলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই দলের অবস্থান পাল্টেছে। বিশেষ করে জুলাই সনদ ইস্যু, সংস্কার ও আসন্ন নির্বাচনের পদ্ধতি, কৌশলগত ভিন্নতা ও একে অপরকে দায়ী করার প্রবণতা তাদের মধ্যে ফাটল স্পষ্ট করছে। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতাদের বক্তব্য এই দূরত্বকে করছে প্রকট। তার বিপরীতে বিএনপির অবস্থান জামায়াতকে নিয়ে যাচ্ছে চরম প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। রাজনৈতিক প্রতিযোগিতায় দুই দলের আদর্শগত ভিন্ন অবস্থান স্বাভাবিক হলেও স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা বিএনপি জামায়াতের বর্তমান বিরোধ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা নিয়েই চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ভোটের ময়দান সামনে রেখে ভিন্ন কৌশলে এগোতে পারে দুই দলই, কিন্তু সেটা যেন অস্থিরতা তৈরির সুযোগ না দেয় পতিত শক্তিকে। বিএনপি দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচনের দাবি জানালেও জামায়াত রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে অনড় থাকে। তাদের তরফ থেকে বলা হতে থাকে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতেও এ ধরনের সংকট তৈরির ঝুঁকি রয়ে যাবে। যদিও আবার তারা সংসদ নির্বাচনকে মাথায় নিয়ে বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দলটির এই ধরনের তৎপরতায় বিএনপির মধ্যে সন্দেহ ও আস্থাহীনতা আরও বাড়ে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিরোধে জড়ায় দল দুটি। বিএনপি বলতে থাকে, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়, আর জামায়াতের দাবি ছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। সম্প্রতি 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী কয়েকটি সমমনা দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে। প্রাথমিকভাবে দলগুলো ঢাকাসহ দেশব্যাপী 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের। এর বিপরীতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি সারা দেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জামায়াতের পিআর পদ্ধতি দাবির পেছনেও উদ্দেশ্য দেখছেন বিএনপির নেতারা। তারা মনে করছেন, আসন ভিত্তিক নির্বাচনে ফলাফল অনুকূল হবে না ভেবে জামায়াত পিআর পদ্ধতি চাইছে। বিএনপির মতে, জামায়াতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা। এ অবস্থায় বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে। দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে প্রতিনিয়ত উত্থান পতন একটি স্বাভাবিক বিষয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের জোট হবে বা হবে না তার অনেক কিছু নির্ভর করবে সামনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেই পরিস্থিতির ওপর।